ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। সেচ দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙড়ের ২ নম্বর ব্লকের পাঁচগাছিয়া পালপাড়ায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়। খালপাড়ে সেচ দপ্তরের প্রায় ৩ একর খাস জমি ছিল দাবি স্থানীয়দের। অবৈধভাবে সেই খাস জমি কিনেছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণ কাজও চালানোর অভিযোগ করছেন স্থানীয়রা। বেআইনি নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছেন সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও। জমি দখলের প্রশ্নই নেই, কেনা জমি ক্লাবকে দান করা হয় দাবি করেছেন কাইজার আহমেদ। সেচ দপ্তরের জায়গা হিসেবে ছোটবেলা থেকে আমাদের কাছে সেই নলেজই রয়েছে। এবার এটা যে হঠাৎ করে কবে কে কি প্ল্যান করে এই জায়গা যে অন্য লোকের হস্তান্তর হচ্ছে সেটা কি করে জানবে, সেটা তো সরকার জানবে। মানে এখান থেকে পুরো ওই পর্যন্ত চাই এইটুকু আমাদের দাবি, এটুকুনি আমাদের দিতেই হবে। এই দাবিটুকু আমাদেরকে মানতে হবে। দখল করছে এই জায়গা, এখান থেকে কাজিয়ার এসে দখল করছে। এতদিন আমরা ৪৪ বছর ধরে পুজো হচ্ছে। তো পুরো জায়গাটাই আমি ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, যেহেতু ওদের একটা আবেগ জড়িয়ে রয়েছে এর মাঝখানে। তো পাশ দিয়ে একটা 10 ফুটের রাস্তা, যেহেতু পিছনে একজনা কিনেছে, 10 ফুটের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বললাম। এটা নিয়ে ওদের সঙ্গে জাস্ট একটা আলোচনা হচ্ছে। পাশ দিয়ে 10 ফুটের জায়গা ছেড়ে দিয়ে পুরো জায়গাটা আপনারা নেন। প্রায় 10 শতক মতো জায়গা এতে প্রায় ছাড়া হয়ে যাচ্ছে ওদের পুজো অর্চনা আর নানান কিছু করার জন্য। এই জায়গা আপনি বলছেন আপনার জায়গা, আপনার নামে এলার আছে, অথচ সেচ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিডিও ওসিকে চিঠি করেছে যে সেচ দপ্তরের জায়গা কনস্ট্রাকশন হচ্ছে। কি বলবেন? না, যদি উনি করে থাকেন তাহলে লিগালি সেই জায়গায় যেতে হবে, কারণ আমাদের কাছে টোটাল পেপারসপত্র রয়েছে। থানায় মাঝখানে ডেকেছিল, সেখানে আমরা গিয়ে পুরো পেপারসপত্র দিয়ে দেখানোর পরে ওরা ক্লিয়ারেন্স দিয়েছেন, ঠিক আছে আপনার কাজ করুন। আর এদিকে পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনা এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। 2 মাসের মধ্যে সিবিআইকে রিপোর্ট পেশ করতে হবে বলেই নির্দেশ হাইকোর্টের। এসপির নজরদারি থেকে তদন্তভার গেল এবার সিবিআই এর হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তর করতে পুলিশকে নির্দেশ হাইকোর্টের। আপনার স্বামীর যে মৃত্যু ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আমি খুশি। আপনাদের কি ধারণা পুলিশই আপনার স্বামীকে মেরেছে? হ্যাঁ, পুলিশে মেরেছে। পুলিশ তো বাড়ি থেকে নিয়ে গেল ধরি, তারপরে কেন মেরেছে? পুলিশের কাছ থেকে কোনো সাহায্য পেয়েছিলেন আপনারা? না, আমি পাইনি। পুলিশে খোঁজ খবর নেয়নি। হ্যাঁ, আমার স্বামীর আমি হলে কোর্টে কেস করেছি কলকাতায়। এবার আমার স্বামীর আমি বিচার চাই, সঠিক বিচার চাই আমি। কোর্ট তো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, এবার কি সঠিক বিচার পাবেন মনে হচ্ছে? হ্যাঁ। দোষী যে পুলিশ অফিসাররা তাদের শাস্তি চাইছেন? হ্যাঁ। পুলিশের হেফাজতের মৃত্যু সিবিআই তদন্তের নির্দেশ দিল এবার হাইকোর্ট। এ নিয়ে বিজেপি কি বলছে এবং তৃণমূল কি বলছে শোনাবো। কঠিন পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের পরিবারের কেউ খুন হয়ে গেলে তারাও সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। মহামান্য আদালতের কাছে গিয়ে আবেদন করলে তারাও সিবিআইকে তদন্ত করতে বলছে। একমাত্র তৃণমূলেরই মন্ত্রীদেরই এত জমে থাকা তদন্ত সিবিআই হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু গোটা সিবিআই অফিসটাই হাইকোর্টের পাশে নিয়ে চলে আসা উচিত, তবেই পশ্চিমবঙ্গ চলতে পারে। কি রাজ্য তৈরি করে দিয়েছে তৃণমূল। পুলিশ তদন্ত করছিল। এখন যদি কোনো নির্দেশ হয়ে থাকে সে বিষয়ে নিশ্চিতভাবে যারা আমাদের আইনজীবীরা ছিলেন রাজ্য সরকারি তরফে, তারা তাদের বক্তব্য জানাবেন। আর সিবিআই মানেও তো সেটাই ধ্রুব সত্য বা শেষ কথা হতে পারে না। আমরা কোর্টে দেখেছি এর আগে বহু মামলার সিবিআই দেয়া হয়েছে, 2 দিন বাদে বিচারপতিরাই বলেন যে তদন্তের অগ্রগতি কোথায়, নতুন তথ্য কোথায়। তারপর তারা বলেন অফিসার চেঞ্জ করুন, অফিসারের আধিকারিক চেঞ্জ করুন। তো এগুলোও তো দেখেছি। ফলে সিবিআই দেয়া মানেই একটা বিরাট সুরাহা হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ নেই।